হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কোস্ট অফ এনিম চ্যানেলের নতুন একটি ভিডিও, যেখানে আজ আমি এক্সপ্লেন করব ওয়ার্ল্ড অফ ইমর্টাল সিরিজের চতুর্থ পর্ব, যেটির নাম ফরমেশন অ্যাটাক। তো এপিসোডের শুরুতে আমাদের শাওসানকে দেখানো হয়। শাওসান বলে, আমি আর জাওলিঙ্গা দুজনেই ড্রাগন আইল্যান্ডে খুবই খারাপভাবে ফেসে গিয়েছে। আমি আশা করছি গডেস লার্নও এই আইল্যান্ডের মধ্যেই কোথাও থাকবে, কিন্তু আমি তাকে খুঁজে বের করব কিভাবে। এখন শাওসানের উপর কেউ অনেকগুলো ড্যাগার দিয়ে অ্যাটাক করে। শাওসান খুব সহজেই ড্যাগার থেকে বাঁচতে সক্ষম হয়। এখন শাওসানের সামনে মাস্ক পরা এক লোক চলে আসে। সে বলে, তোমার অ্যাবিলিটি সত্যি ইমপ্রেসিভ। তুমি শাওসান, তাই না? শাওসান বলে, তুমি কি ইমমর্টাল ওয়ার্ল্ডের কেউ? আর তুমি কেনই বা আমার ক্ষতি করার চেষ্টা করছো? মার্কসম্যান বলে, আমাদের ইয়াং মাস্টার তোমাকে ধরার জন্য তিনজনকে পাঠিয়েছে। শাওসান বলে, কে এই ইয়াং মাস্টার, আর আমি তার কীভাবে ক্ষতি করেছি? মার্কসম্যান বলে, যদি তুমি জানতে চাও তাহলে আমাদের সাথে চলো। সে এই বলে একসাথে শাওসানের উপর অ্যাটাক করে। শাওসান খুব সহজেই তাদের সবাইকে হারিয়ে দেয়। শাওসান এখন এক মার্কসম্যানের উপর জ্বর ধরে আর তাকে সবকিছু খুলে বলতে বলে। ওই মার্কসম্যান নিজের প্রাণের ভয়ে শাওসানকে সবকিছু বলে দেয়। সে বলে, আমি গু ফ্যামিলির একজন সোলজার। আমাদের ইয়াং মাস্টার যখন এই ড্রাগন আইল্যান্ডে প্রথমবার আসে, তখন তার সাথে এক সুন্দরী মেয়ের দেখা হয়। ওই সুন্দরী মেয়ের সাথে তোমার ঝামেলা আছে, এটা আমাদের ইয়াং মাস্টার জানতে পারে। এই জন্য আমাদের ইয়াং মাস্টার তাকে পটানোর জন্য তোমাকে বন্দি করে নিয়ে যাওয়ার অর্ডার দেয়। সে এই বলে শাওসানের কাছে ক্ষমা চায়। শাওসান বুঝতে পারে এই মেয়ে অবশ্যই জাওলিঙ্গার হবে। সে বলে, এই পাগল মেয়ের কারণে আমি আমার মর্টাল ওয়ার্ল্ডে এত সহজে ফিরতে পারবো না। আমাকে এর জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। এখন আমাদের গু ফ্যামিলির ক্যাম্পের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে গুলো জাওলিঙ্গারকে বলে, রাজকুমারী, আপনাকে এই জায়গাটি কেমন লাগছে? জাওলিঙ্গার বলে, এই জায়গাটি অনেক শান্ত আর আরামদায়ক। ব্রাদার গুলো, আপনি সত্যি অনেক দয়ালু। গুলো বলে, আমাকে এসব বলার দরকার নেই। বাই দ্য ওয়ে, আমাকে সাহায্য করার জন্য গু ফ্যামিলির তরফ থেকে আপনাকে একটি গিফট দিতে চাই। গুলুও যখন গিফট হিসেবে দেওয়া অলংকারটি জাওলিঙ্গাকে পরাতে যায়, তখন জাওলিঙ্গার বলে, এসবের মানে কি? গুলো লজ্জা পেয়ে বলে, আপনি আমাকে বাঁচিয়েছেন, এটা তার জন্য। জাওলিঙ্গার বলে, আপনি আমার যা উপকার করেছেন তাই যথেষ্ট। আর রইল আপনাকে সাহায্য করার ব্যাপার, সেটার জন্য আপনাকে কিছু দিতে হবে না। গুলো বলে, রাজকুমারী, কিছু ভুল বুঝবেন না। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আর হ্যাঁ, পূর্বে আপনাকে যে ক্ষতি করার চেষ্টা করেছিল, তাকে ধরার জন্য আমি কয়েকজনকে পাঠিয়েছি। এটা শুনে জাওলিঙ্গার গুলোকে ধন্যবাদ বলে। এখন রাতে আমাদের শাওজানকে দেখানো হয় যে গু ফ্যামিলির ক্যাম্পের বাইরে থেকে নজরদারি করছিল। ওখানে গু ফ্যামিলির দুজন সোলজারের কথাবার্তায় সে জানতে পারে জাওলিঙ্গের খুব ভালোভাবেই গু ফ্যামিলির সাথে মিশে গেছে। এখন শাওজান এক এক করে গার্ডসদের অজ্ঞান করে গু ফ্যামিলির ক্যাম্পের ভেতরে জাওলিঙ্গারকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে শাওজান জাওলিঙ্গারকে খুঁজে বের করে ফেলে, কিন্তু শাওজান দেখে যে জাওলিঙ্গার উত্তেজনায় ছটফট করছিল। শাওজান আশপাশ খেয়াল করলে দেখতে পায় যে কেউ এই ঘরে ধূপবাতির ভেতরে সেক্সুয়াল ড্রাগস মিশে দিয়েছে। শাওজান জাওলিঙ্গারের কাছে এসে বলে, তুমি অন্যের ক্ষতির জন্য সবসময় ছটফট করো, আর দেখো এখন তুমি নিজেই অন্যের শিকারে পরিণত হয়েছো। সে এই বলে তাকে মারতে যায়, কিন্তু তখনই গুলো তাকে বাঁচিয়ে নেয়। গুলো দেখতে পায় যে জাওলিঙ্গার উঠে গিয়েছে, এই জন্য সে শাওজানের উপর দোষারোপ করতে শুরু করে যে সে ওই ধূপবাতির ভেতরে ড্রাগস মিশিয়ে দিয়েছে। শাওজান বলে, তোমরা আমাকে কি এতটাই দুর্বল ভেবেছো? যদি আমার জাওলিঙ্গারকে মারতেই হয়, তার জন্য আমাকে এরকম ফালতু কাজ করার কোনো মানেই হয় না। এখন গুইয়ান শাওজানের উপর অ্যাটাক করে। শাওজান ডিফেন্স করলে সে জানালা ভেঙে দূরে ছিটকে যায়। জাওলিঙ্গারও শাওজানকে মারার জন্য উঠে পড়ে, কিন্তু ড্রাগসের কারণে আপাতত জাওলিঙ্গার অনেক দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু শাওজানকে মারার ভূত জাওলিঙ্গারের মাথায় এমনভাবে ঢুকে গিয়েছে যে সে কোনো কিছু তোয়াক্কা না করে শাওজানকে মারতে যায়। এটা দেখে গুলো তার পিছু করতে চায়, কিন্তু গুইয়ান তাকে আটকায় আর তাকে বলে, আমাদের হেড বলেছেন ড্রাগন আইল্যান্ডে থাকাকালীন আমরা যেন অন্য কোনো সমস্যায় নিজেদের না জড়াই। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ড্রাগনের ডিম সংগ্রহ করা। এটা শুনে গুলো বলে, আপাতত এই মেয়েই আমার প্রধান লক্ষ্য। সে এই বলে জাওলিঙ্গারের পিছু করে। এখন আমাদের সামনে একটি জিনিস রিভিল হয় যে গুইয়ান আগে জানতে পেরেছিল যে শাওজান জাওলিঙ্গারকে মারতে এখানে আসতে পারে। এই জন্য সে ওই ধূপবাতিটি জাওলিঙ্গারের রুমে রেখে দিয়েছিল। তার পরিকল্পনা এই ছিল যে যখন শাওজান জাওলিঙ্গারকে মারতে যাবে, তখনই গুলো তাকে বাঁচিয়ে নেবে, আর এর সাথে জাওলিঙ্গারের সাথে গুলো হিরো হয়ে যাবে। কিন্তু গুইয়ান এখন বুঝতে পারে যে জাওলিঙ্গারের সামনে তার এই পরিকল্পনা কোনো কাজ করবে না। ওদিকে আমাদেরকে শাওজানকে দেখানো হয় যে গু ফ্যামিলির সোলজারদের সাথে ফাইট করছিল। ওখানে জাওলিঙ্গার অসুস্থতার কারণে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। গুলো তাকে সামলে বলে, রাজকুমারী, আমি শাওজানকে দেখে নিচ্ছি। সে এখন তাদের সোলজারদের পিছু হাঁটতে বলে তার এইড স্ক্রোল দিয়ে শাওজানের উপর অ্যাটাক করে। শাওজান তার এইড স্ক্রোলগুলোর অ্যাটাক ডজ করে তার একটি ব্লেড দিয়ে গুলোর উপর অ্যাটাক করে। গুলো ডিফেন্স করার চেষ্টা করলে শাওজানের অ্যাটাকের পাওয়ারের কারণে সে ছিটকে যায়। জাওলিঙ্গারের সামনে নিজেকে অপমানিত হতে দেখে গুলো রাগান্বিত হয়ে তার পাওয়ারফুল টেকনিক ইউজ করতে শুরু করে।
তার এই টেকনিকের কারণে সেখানে একটি স্পিরিচুয়াল টাইগার অ্যাপিয়ার হয়। শাওজান বলে, তুমি আমাকে থামানোর চেষ্টা করবে? ঠিক আছে, দেখি তোমার এই টাইগার আমার ইভিল ড্রাগনের সামনে টিকতে পারে কিনা। শাওজান এই বলে একটি স্পিরিচুয়াল ইভিল ড্রাগন বের করে। এখন তাদের অ্যাটাকের সমস্যার কারণে সেখানে বিশাল বড় বিস্ফোরণের সৃষ্টি হয়। এই বিস্ফোরণের কারণে সবার নজর শাওজানের থেকে চলে যায়। শাওজান এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে গুলো সব সোলজারদের শাওজানকে খুঁজতে বলে। ওখানে এক সোলজার গুইয়ানকে এই খবর জানিয়ে দেয়, আর সে তার পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে গুইয়ান তাকে মানা করে দেয়। সে বলে, যদিও আমি ইনসাইড ট্রেজার রিলমে আছি, কিন্তু ড্রাগন আইল্যান্ডে থাকাকালীন বেপরোয়াভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তুমি ইয়াং মাস্টারের সাথে যাও, আর তাকে কোনো ধরনের বোকামি করতে দিও না। ওদিকে জঙ্গলে গুলো, জাওলিঙ্গার আর গু ফ্যামিলির সোলজাররা শাওসানকে খুঁজে বেড়াচ্ছিল। শাওসান তাদের বোকা বানিয়ে তাদের থেকে পালাতে সক্ষম হয়। শাওসান বলে, গুলোর পাওয়ার আমাদের গ্রামের প্রিন্সেস ফ্যাংলিউয়ের পাওয়ারের বরাবর দেখছে। সে যদি জাওলিঙ্গারকে প্রোটেক্ট করে, তাহলে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পাওয়ারফুল হতে হবে। এখন সকালে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় শাওসান কারো ট্র্যাপে পড়ে যায়, যে কারণে অনেকগুলো সুচালো বাস শাওসানের দিকে আসতে শুরু করে। শাওসান খুব সহজে সেগুলো থেকে বাঁচতে সক্ষম হয়। শাওসান বলে, এখানে কেন ট্র্যাপ লাগানো হয়েছে, কিন্তু যাই হোক, এগুলো খুবই সিম্পল ট্র্যাপ ছিল। এই বলে যেই না শাওসান সামনে এগোয়, তখনই সে একটি গুহার মধ্যে পড়ে যায়। শাওসান সেই গুহার ভেতরে অনেক বড় ড্রাগনের কঙ্কাল দেখতে পায়। কঙ্কালের ভেতরে একটি ক্রিস্টালের থেকে স্পিরিচুয়াল ওয়ারা বের হচ্ছিল। শাওসান বুঝতে পারে এই কঙ্কালের সমস্ত এনার্জি এই ক্রিস্টালের মধ্যে স্টোর হয়েছে। এই জন্য শাওসান ওই ক্রিস্টালটি বের করতে চায়। শাওসান যখনই ওই ক্রিস্টালটি বের করে ফেলে, সাথে সাথে সেটার এনার্জি তার শরীরে প্রবেশ করতে শুরু করে। শাওসান সেটা অ্যাবজর্ব করার পর সেই ক্রিস্টালটি নিয়ে এই গুহা থেকে বের হতে শুরু করে। শাওসান বলে, যদিও এই ক্রিস্টালের ভেতর আর কোনো এনার্জি নেই, কিন্তু এটি সেলফ ডিফেন্স হিসেবে অনেক ভালো কাজে আসবে। এই সময় শাওসান গুহার বাইরে কোনো কিছুর আওয়াজ পায়। শাওসান সেটা লুকিয়ে দেখতে গেলে দেখে যে 3জন অদ্ভুত ধরনের প্রাণীর উপর একটি উড়ন্ত নেকড়ে হামলা করে দিয়েছে। এই 3জন কারা, এসব কিছু হয়তো আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।